কত দাম? 20 টাকা স্যার। স্যার 500 টাকা? স্যার আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতি তো আমার কাছেও নেই। স্যার এক কাজ করি, আমি ভাঙতি করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, ও তো টাকা নিয়ে পালালো, ধরতে হবে ওকে। দাঁড়াও, যেতে দাও। ভাই আপনার কাছে ভাঙটি নেই তো আপনি ওকে কেন টাকা দিলেন? আমাকে বলতে পারতেন, আমি দিতাম। আরে আমি কিছু দেখতে চাই। কি দেখতে চান? অপেক্ষা করো, আমি তোমাকে সবকিছু পরে বলবো। স্যার চিপস নিবেন? এখন তো চিপস খেতে ইচ্ছা করছে না। আচ্ছা কত করে? স্যার 10 টাকা নিয়ে নেন না একটা। ঠিক আছে, দাও একটা। স্যার 500 টাকা তো ভাঙতি নেই। দেখো কারো কাছে ভাঙাতে পারো কিনা। স্যার একটা কাজ করি, ওই পাশে একটা দোকান আছে, আমি ভাঙিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাও। ভাই আপনি আবারও সেই ভুল করলেন, আবারও ওকে 500 টাকা নোট দিলেন, ও তো পালিয়ে যাবে। আরে ভাই কোনো সমস্যা না। আরে ভাই আপনার কাছে তো ভাঙটি আছে, সেটা দিন। আরে বললাম তো কারণ আছে। আমাকে বলেন তো আসলে আপনি কি দেখছেন? আচ্ছা ঠিক আছে, শান্ত হয়ে বসে থাকো। আপনার ইচ্ছা, আমি কিচ্ছু জানি না। স্যার কলম নেবেন? কলম? আরে এগুলো তো খুব ভালো কলম। দাম কত? স্যার দুইটা 40 টাকা। ঠিক আছে, এই নাও। স্যার আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতি তো আমার কাছেও নেই, এই 500 টাকার নোটে আছে। স্যার সামনে একটা দোকান আছে, ওইখান থেকে ভাঙিয়ে আনি। ঠিক আছে, নিয়ে এসো। শোনো, আর একটা কাজ করো, আমাদের একটা কাজ আছে, আমরা একটু কাজে যাব। 15 মিনিট সময় লাগবে, তুমি এখানেই থেকো, আমাদেরকে এখানেই পাবে। ঠিক আছে স্যার। ভাই আমাকে বলবেন কি হচ্ছে? আরে ভাই তোমাকে সবই বলবো, চলো একটা কাজ করে আসি, চলো। স্যার আপনার টাকা। আরে তুমি সেই তখন থেকে এখানে অপেক্ষা করছো? স্যার আপনি 15 মিনিটের কথা বললেন, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ওই কাজটা শেষ করতে একটু সময় লেগেছে তাই। তুমি এখানে অপেক্ষা করছো কেন? বেশি টাকা পেয়েছিলে, নিয়ে চলে যেতে। স্যার আপনি আমার উপর ভরসা করেছিলেন বলেই তো আমাকে 500 টাকার নোট দিয়েছেন। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তোমার জায়গায় অন্য কেউ হলে তো টাকা নিয়ে চলে যেত। স্যার অন্যরা কি করলো সেটা আমার ভাবার বিষয় না, আমি আমারটা বুঝি, আমি যা করব পরিশ্রম করে করব। আমি আপনার টাকা নিয়ে চলে গেলে তো আমার মনে একটা ভয় থাকতো যে আপনি এখানে আসবেন, আমাকে দেখে ফেলবেন, আমি তো কাজ করতে পারবো না। খুব ভালো চিন্তা ভাবনা তো তোমার। তা তোমার এসব বিক্রি করে কত টাকা ইনকাম হয়? এই পুরো মাস মিলিয়ে 6-7 হাজার টাকা হয়। মাত্র এটুকু? আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার জন্য কাজ করবে? মাসে 15,000 টাকা বেতন পাবে, আর কাজটা হলো আমার বাচ্চাকে দেখাশোনা করা। সত্যি স্যার? হ্যাঁ, আমি আর আমার স্ত্রী বাইরে কাজ করি, বাইরেই থাকি, তাই আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য একজন আয়া লাগবে। আর বাসায় আমার মা আছে, তাকেও সাহায্য করার জন্য একজন মানুষ লাগবে। ঠিক আছে স্যার, আমি দেখব। আচ্ছা ঠিক আছে, এই যে আমার কার্ড, কালকে চলে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ভাই এখন কি বলবেন? এসব আমি এই জন্যই করলাম, কারণ আমি তাদের ইমানদারির পরীক্ষা নিলাম। ওই যে ওই দুজন ছেলে, ওরা 500 টাকা পেয়েই খুশি। ওরা জানে না, ওরা যদি এই মেয়েটার মতো ইমানদারি দেখাতো তাহলে ওরাও এই মেয়েটার মতো আমার কোম্পানিতে চাকরি পেত। ওই মেয়ের ইমানদারির জন্যই আমি তাকে চাকরি দিলাম। এখন আর ওকে রোদ বৃষ্টিতে কাজ করতে হবে না, সে আরামের একটি জীবন উপভোগ করতে পারবে। আরে ভাই, আজকের যুগে তো কাজ করার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু সৎ মানুষ পাওয়া যায় না। বুঝতে পেরেছি, এখন সে আপনার বাসায় কাজ করবে, আপনার আর চিন্তা করতে হবে না সে আপনার অগোচরে খারাপ কিছু করবে। হ্যাঁ খুব ভালো চিন্তা আপনার ভাই। এখন চলো।